নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে স্বাগতম। 18 থেকে 24 মে কর্কট রাশির প্রেম ও বিবাহিত জীবনে কিছু নরম কিন্তু গভীর পরিবর্তনের ইঙ্গিত আছে। কোথাও পুরনো অভিমান গলে যাবে, কোথাও নীরব ভালোবাসা নতুনভাবে জেগে উঠবে। আজকের এই বিশ্লেষণে সম্পর্কের ভেতরের সত্য, অনুভূতি আর সম্ভাবনার দরজা ধীরে ধীরে খুলে যাবে। তো চলুন শুরু করি। কর্কট রাশির প্রেমজ জীবন এই সপ্তাহে বেশ সংবেদনশীল হয়ে উঠতে পারে। আপনারা স্বভাবতই আবেগপ্রবণ, যত্নশীল আর প্রিয় মানুষের মন বোঝার ক্ষমতা আপনাদের ভেতরে খুব গভীরভাবে কাজ করে। কিন্তু 18 থেকে 24 মে সেই অনুভূতির তীব্রতা একটু বেশি হয়ে উঠতে পারে। আপনি হয়তো সামান্য কথাতেও আঘাত পেতে পারেন, আবার প্রিয় মানুষও আপনার নীরবতা থেকে ভুল বার্তা নিতে পারে। তাই এই সপ্তাহে প্রেমের সবচেয়ে বড় চাবিকাঠি হবে স্পষ্টতা। যদি আপনি সম্পর্কে থাকেন, তাহলে সঙ্গীর সঙ্গে যোগাযোগ, কোমলতা রাখা জরুরি। কর্কট রাশির মানুষ অনেক সময় নিজের কষ্ট চুপচাপ বহন করেন, আর পরে হঠাৎ আবেগের ঢেউ এসে পড়ে। এই সময় সেই অভ্যাস থেকে একটু বেরিয়ে আসা ভালো। আর যা মনে কষ্ট দিচ্ছে তা সুন্দরভাবে বললে ভুল বোঝাবুঝি কমবে। প্রেমে অতিরিক্ত প্রত্যাশা তৈরি করলে হতাশা বাড়তে পারে। তাই সঙ্গীর বাস্তব অবস্থাকেও জায়গা দিতে হবে। শুধু অনুভূতি নয়, পরিস্থিতিও বুঝতে হবে। আর এই সপ্তাহে একটি পুরনো আলোচনা আবার সামনে আসতে পারে। সেই আলোচনা হতে পারে সময় দেওয়া, প্রতিশ্রুতি অথবা মনোযোগের অভাব নিয়ে। ভয় পাওয়ার দরকার নেই, কারণ কর্কট রাশির জন্য এইটি সম্পর্ককে আরো গভীর করার সুযোগও হতে পারে। যে সম্পর্ক সত্যি তা পরীক্ষায় আরো পরিষ্কার হয়। আর যে সম্পর্ক কেবল অভ্যাসে চলছিল তা বুঝতে সাহায্য করে এই সময়ে। যারা প্রেমে নতুন তাদের জন্য সময়টি গুরুত্বপূর্ণ। নতুন অনুভূতি আসতে পারে, কিন্তু সবকিছু খুব দ্রুত এগোতে দেবেন না। আপনি যার প্রতি আকৃষ্ট হচ্ছেন তিনি আপনার আবেগকে কতটা বুঝতে পারেন সেটি লক্ষ্য করুন। কর্কট রাশির জন্য ভালোবাসা শুধু রোম্যান্স নয়, নিরাপত্তাও নাম। তাই এই সপ্তাহে যাকে পাশে পাবেন তার মধ্যে ভরসা আছে কিনা সেটাই আসল প্রশ্ন। আর অবিবাহিত কর্কট রাশির জন্য এই সপ্তাহে হৃদয়ের দরজা একটু খুলে যেতে পারে। কোনো পুরনো পরিচয় হঠাৎ নতুন আলোয় ধরা দিতে পারে, আবার সম্পূর্ণ নতুন কারোর সঙ্গে মানসিক সংযোগও তৈরি হতে পারে। কর্কট রাশির মানুষ সহজে বিশ্বাস করেন না, কিন্তু একবার ভরসা পেলে অনেক গভীরভাবে জড়িয়ে যান। 18 থেকে 24 মে সেই ভরসা তৈরির প্রক্রিয়া শুরু হতে পারে। তবে সেটা ধীরে এবং সতর্কভাবে। আপনার ভেতরে যদি পুরনো কোনো সম্পর্কের স্মৃতি এখনো থেকে থাকে, তাহলে সেটা এই সপ্তাহে আবার কাঁপিয়ে তুলতে পারে। কোনো বার্তা, কোনো কথা বা কোনো ছোট্ট ইশারা আপনাকে পুরনো অনুভূতির দিকে ফিরিয়ে নিতে পারে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো বোঝা, স্মৃতি আর বাস্তবতা এক জিনিস নয়। যে মানুষ একবার কষ্ট দিয়েছিল সে আবার একইভাবে ফিরে আসবে না এমন নিশ্চয়তা নেই। তাই আবেগের সঙ্গে বুদ্ধিও রাখতে হবে। যারা নতুন সম্পর্কের শুরুতে আছেন তাদের জন্য সময়টি মিষ্টি কিন্তু সংবেদনশীল। কথাবার্তায় হালকা টান থাকবে, কিন্তু মন খারাপের কারণও তৈরি হতে পারে। সঙ্গী যদি দেরিতে উত্তর দেন, তখনই ধরে নেবেন না যে আগ্রহ কমে গেছে। আবার আপনিও যদি নিজের অনুভূতির খুবই গুটিয়ে রাখেন, তাহলে অন্য পক্ষ আপনাকে দূরে মনে করতে পারে। এই সপ্তাহে প্রেম টিকবে খোলামেলা মনোভাব। কর্কট রাশির মানুষের জন্য নতুন প্রেম তখনই ভালো দিকে এগোয় যখন সেটি ধীরে ধীরে নিরাপদ জায়গা তৈরি করে। অতিরিক্ত আকর্ষণ নয়, বরং শান্ত ভরসা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই নতুন কাউকে জানার সময় শুধু কথার সৌন্দর্য নয়, কাজের ধারাবাহিকতাও করুন। আর এই সপ্তাহে হৃদয়কে খোলা রাখুন, কিন্তু সতর্কতাও ভুলবেন না। ঠিক এই ভারসাম্যই আপনাকে সঠিক মানুষের কাছে নিয়ে যেতে পারে। আর ওদিকে বিবাহিত কর্কট রাশির জন্য এই সপ্তাহে সম্পর্কের ভেতর আবেগ অনেক বেশি সক্রিয় থাকবে। সংসারের বাইরে থেকে সব ঠিকঠাক মনে হলেও ভেতরে ভেতরে কিছু চাপ জমতে পারে। কাজের ক্লান্তি, পরিবারের দায়িত্ব আর একে অপরকে সময় না দিতে পারার কারণে ছোট ছোট ক্ষোভ তৈরি হতে পারে। কর্কট রাশির মানুষ ঘরকে খুব ভালোবাসেন, তাই ঘরের ভেতরের অশান্তি আপনাদের মনে দ্রুত প্রভাব ফেলে। আর এই সপ্তাহে সেই প্রভাব একটু বেশি অনুভূত হতে পারে। সঙ্গীর মন বুঝতে চেষ্টা করুন। অনেক সময় তিনি হয়তো স্পষ্ট করে কিছু বলবেন না, কিন্তু তার
আচরণে ক্লান্তি বা মন খারাপের ইঙ্গিত থাকবে। তখন সমালোচনা না করে পাশে দাঁড়ানোই হবে বুদ্ধিমানের কাজ। এই সপ্তাহে দাম্পত্যে প্রেমের ভাষা হবে নরম কথা, ছোট যত্ন আর উপস্থিতি। একসঙ্গে বসে খাওয়া, একটু সময় বের করে কথা বলা বা অকারণে সঙ্গীকে দোষ না দেওয়া, এসবই সম্পর্ককে সুরক্ষা দেবে। যদি কোনো পুরনো অভিযোগ মাথা তুলে দাঁড়ায়, তাহলে তা নিয়ে যুদ্ধ না করে সমাধান খুঁজুন। কর্কট রাশির মানুষ আবেগে খুব গভীরভাবে আঘাত পান, কিন্তু সেই আঘাত অনেক সময় চুপচাপ জমিয়ে রাখেন। আর এই সময় জমিয়ে রাখা কষ্ট হঠাৎ বিস্ফোরণ ঘটতে পারে। তাই সময় মতো কথা বলা জরুরি। সম্পর্কের মধ্যে একতরফা প্রত্যাশা রাখলে চাপ বাড়বে, কিন্তু পারস্পরিক বোঝাপড়া থাকলে সমস্যাও ছোট হয়ে যাবে। এই সপ্তাহে দাম্পত্যে একটি ইতিবাচক দিকও আছে। যদি দুজনেই কিছুটা নম্র হন, তাহলে পুরনো দূরত্ব কমে আসতে পারে। সঙ্গীকে জেতানোর চেষ্টা না করে বোঝার চেষ্টা করুন, কারণ এই সপ্তাহে কর্কট রাশির বিবাহিত জীবনের শক্তি লুকিয়ে আছে সহানুভূতিতে। আর যে সম্পর্ক আবেগে লুকিয়ে না রেখে গ্রহণ করতে পারে, সেই সম্পর্কই আরো গভীর হয়। 18 থেকে 24 মে কর্কট রাশির প্রেম ও দাম্পত্য জীবনে যোগাযোগের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আপনার অনেক সময় চোখের ভাষা, নীরবতা বা ছোট আচরণে অনুভূতি প্রকাশ করেন, কিন্তু এই সপ্তাহে শুধু ইশারায় ভরসা করা যথেষ্ট নাও হতে পারে। যা মনে আছে তা একটু স্পষ্টভাবে বলাই ভালো, না হলে ভুল ব্যাখ্যা তৈরি হতে পারে। প্রেমে বা সংসারে ছোট ভুল বোঝাবুঝি বড় আকার নিতে সময় নেয় না। আর এই সময়ে কর্কট রাশির মানুষের জন্য কিছু আবেগগত পরীক্ষা আসতে পারে। হয়তো সঙ্গী কোনো বিষয়ে আপনার প্রত্যাশা পূরণ করতে পারছেন না। অ হয়তো আপনি নিজেও সব কথা খুলে বলছে পারছেন না। এই দ্বিমুখী নীরবতা সম্পর্ককে দুর্বল করতে পারে। তাই ভাবনা জমিয়ে না রেখে সঠিক সময়ে প্রকাশ করাই ভালো। তবে প্রকাশের ভাষা যেন কঠোর না হয়। মনের কষ্ট বলবেন, কিন্তু আঘাত করে নয়। কর্কট রাশির শক্তি হলো কোমলতা, আর সেই কোমলতাই যদি রাগের সঙ্গে মিশে যায়, তাহলে সম্পর্ক ভারী হয়ে যেতে পারে। কিছু দম্পতির ক্ষেত্রে এই সপ্তাহে পরিবারের অন্য সদস্যদের প্রভাবও সম্পর্কের উপরে পড়তে পারে। বাড়ি কথা, দায়িত্বের ভাগ বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা উঠতে পারে। সেখানে আবেগের সঙ্গে বাস্তবতা মিশিয়ে নিতে হবে। শুধু নিজের দৃষ্টিভঙ্গি ধরে রাখলে সংঘর্ষ বাড়বে, কিন্তু সঙ্গীর অবস্থাও বুঝলে সমাধান সহজ হবে। কর্কট রাশির মানুষ যখন পরিবারকে কেন্দ্র করে সিদ্ধান্ত নেন, তখন সম্পর্কের ভিত্তি আরো মজবুত হবে। তবে সেই সিদ্ধান্ত যেন ভয় থেকে না হয়, ভালোবাসা থেকে হয়। এই সপ্তাহে প্রেমে একটি বিষয় খুব স্পষ্ট: যেখানে যত্ন আছে, সেখানেই সম্পর্ক টিকবে। আর যত্ন মানে শুধু বড় কিছু করা নয়, প্রতিদিনের ছোট মনোযোগই বড় পার্থক্য গড়ে দেয়। কর্কট রাশির জন্য এই ছোট্ট মনোযোগই এখন সবচেয়ে বড় আশ্রয়। সপ্তাহের শেষ দিকে কর্কট রাশির প্রেম ও বিবাহিত জীবনে একটি শান্ত উপলব্ধি আসতে পারে। আপনি বুঝতে পারবেন ভালোবাসা সবসময় আবেগের তীব্রতা দিয়ে মাপা যায় না। কখনো তা বোঝাপড়ার থাকে, কখনো নীরব সহায়তায় থাকে, আর কখনো থাকে দৈনন্দিন দায়িত্বের ভেতরে লুকোনো যত্নে। 18 থেকে 24 মে আপনাকে সেই গভীর সত্যটাই দেখাতে পারে। যারা সম্পর্ককে নতুনভাবে গড়তে চাইছেন, তাদের জন্য এই সময়টি খুব উপযোগী হতে পারে। তবে শর্ত একটাই: অতীতের ক্ষতিতের ভবিষ্যতের ওপরে ছুঁড়ে না দেওয়া। কোনো পুরনো কষ্ট যদি এখনো বুকে জমে থাকে, তাহলে সেটি বুঝে মেনে তারপর ছাড়তে হবে। তা না হলে নতুন সম্পর্কেই সেই ছায়া পড়বে। কর্কট রাশির মানুষের মনে স্মৃতি অনেক গভীরভাবে থাকে, তাই পুরনো আঘাত সহজে মুছে না। কিন্তু এই সপ্তাহে সেই আঘাতের সঙ্গে স্বাস্থ্যকরভাবে মোকাবেলা করার সুযোগ আসতে পারে। বিবাহিত জীবন যাদের মধ্যে কিছুদিনের দূরত্ব ছিল, তারা আবার কাছাকাছি আসার সুযোগ পেতে পারেন। সেই কাছাকাছি আসা হঠাৎ হবে না। প্রথমে হালকা স্বস্তি, তারপর ভরসা, তারপর আবার উষ্ণতা। এই 3 ধাপে সম্পর্ক এগোতে পারে। প্রেমের ক্ষেত্রেই একই কথা। কোনো মানুষের প্রতি যদি আপনার আন্তরিকতা থাকে, তাহলে তাকে সময় দিন। সম্পর্ককে চাপ দিয়ে নয়, আগলে রাখতে হয়।
আর এই সপ্তাহে কর্কট রাশির জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো আবেগকে দুর্বলতা ভাববেন না। আবেগই আপনাকে শক্তি, তবে সেটিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। আপনি যদি অনুভূতি বোঝেন, তবে কথা বলেন, তবে আর অন্যের কষ্টকেও সম্মান করেন, তাহলে সম্পর্ক আরো মজবুত হবে। আর এই সপ্তাহে আপনার ভেতরের কোমলতাই সম্পর্কের সবচেয়ে বড় সুরক্ষা। এই ছিল 18 থেকে 24 মে কর্কট রাশির প্রেম ও বিবাহিত জীবনের গভীর ইঙ্গিত। সম্পর্ককে বাঁচাতে ধৈর্য, কোমলতা আর সত্য কথা সবসময় দরকার। আজকের বিশ্লেষণ ভালো লাগলে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গে থাকুন। আগামী পর্বে আবার আসবো নতুন রাশিফল, নতুন বার্তা আর জীবনের আরো রহস্যময় পথে চলার নির্দেশনা নিয়ে।